তোমাদের এখন কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন চলছে এবং বর্তমানে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন করার জন্য কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই নিজে থেকেই আপনি অনলাইন আবেদন করতে পারবেন। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে অনলাইন আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনি বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে এবং যদি শৌচালয় না থেকে থাকে সেক্ষেত্রে এক্সট্রা 10 থেকে 12,000 টাকা আপনাকে প্রোভাইড করা হবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখে দেবো আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবং অনেকেই কিন্তু অনলাইন আবেদনে বিভিন্ন প্রকারে ভুল করছে, সেক্ষেত্রে কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার নামটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য সম্পূর্ণ সঠিক এবং নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, আবেদনের পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কীভাবে ভেরিফিকেশন হবে, কীভাবে টাকা পাবেন, কিস্তির মাধ্যমে টাকা পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কী করবেন, সবার প্রথম গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে কী লিখে সার্চ করবেন, লিখবেন যে আবাস প্লাস 2024। এবার এই অ্যাপটি অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন, যাদের ইনস্টল হয়ে আছে তারা আপডেট করে নেবেন এবং সঙ্গে আরও একটি অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আধার ফেজ আরডি অ্যাপ। এবার এই অ্যাপটিও আপনাকে ইনস্টল করতে হবে এবং যাদের ইনস্টল হয়ে আছে তারা আপডেট এসেছে, আপডেটটা অবশ্যই করে নেবেন, ঠিক আছে। এবার আপডেট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এই যে আবাস প্লাস 2024 এই যে অ্যাপটি, এই অ্যাপের দ্বারা এবার কিন্তু সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপের দ্বারা আপনাকে করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এই যে আবাস প্লাস 2024 এই যে অ্যাপটি, এবার এই অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি ইংলিশটা সিলেক্ট করে এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন। এরপরে লগ ইন অ্যাজ সিটিজেন বেনিফিশিয়ারি ইউজার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে নিচে আসবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সিলেক্ট অল ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর কনফার্ম কনসেন্ট অপশানে ক্লিক করে সবগুলো পারমিশন আপনি একে একে এইভাবে কিন্তু অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার বসাবেন, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। যার নামে আবেদন করছেন তার কিন্তু আধার নাম্বার বসিয়ে তার ফেস অথেন্টিকেশনটা করে নেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ইউকেওয়াইসি এখানে কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। তারপর তার নাম সমস্ত ডিটেলস হয়ে গেল। এবার ওকে বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর একটি 4 সংখ্যার পিন বসাবেন এবং সেই পিনটি পুনরায় কিন্তু কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর তারপরে ক্রিয়েট পিন অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট পিন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পিনটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যেই পিনটা আপনি ক্রিয়েট করলেন সেই পিনটা বসে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর তারপরে কী করবেন, এখানে অ্যাড্রেস ডিটেলস আপনাকে বসাতে হবে। সেজন্য স্টেট অপশানে ক্লিক করে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে ব্লক অপশানে ক্লিক করে ব্লকটা সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে পঞ্চায়েত অপশানে ক্লিক করে পঞ্চায়েতটা এখানে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে ভিলেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাড্রেস ডিটেলসটা সেভ সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে অ্যাড্রেস ডিটেলস এখানে সেভ সাকসেসফুল এইভাবে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। গো টু নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে। ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এরপরে সেলফ সার্ভে করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও বলে একটা অপশান রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবারে অ্যাড্রেস ডিটেলসটা আপনি অলরেডি ফিল আপ করে ফেলেছেন। এরপর কী করতে হবে, এরপরে আরও কতগুলি স্টেপ রয়েছে। এখানে ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডিটেলস, তারপরে অ্যাড ফ্যামিলি মেম্বার, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে হাউস হোল্ড ডিটেলস বসাতে হবে। তারপরে এখানে বাড়ির যে ফটোটা আপনাকে আপলোড করে অনলাইনটা কমপ্লিট করতে হবে। তো সেই জন্য যেহেতু অ্যাড্রেস ডিটেলস কমপ্লিট হয়ে গেছে, তো এর পরের স্টেপ হচ্ছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে সবার প্রথম কিন্তু পরিবারের যে হেড রয়েছে তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, পরিবারের যে হেড রয়েছে তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে জব কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এবার অনেকে জব কার্ডে একটু সমস্যা আছে, সেক্ষেত্রে কী করবেন, অনলাইনে জব কার্ডে সার্চ করবেন, সেখান থেকে জব কার্ডের নাম্বারটা কপি করবেন, এখানে পেস্ট করবেন। তারপর দেখবেন যে সঠিকভাবে জব কার্ডটি নিয়ে নিয়েছে।
কোনো রকম সমস্যা ছাড়াই। ওকে, তারপর কি করবেন, এখানে জেন্ডারটা সঠিকভাবে সিলেক্ট করবেন, মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে সোশ্যাল ক্যাটাগরি এখান থেকে SC ST OBC যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এজ বয়সটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। যদি অবিবাহিত তারা নেভার ম্যারিড সিলেক্ট করবেন, যারা বিবাহিত তারা কারেন্টলি ম্যারিড আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর এখানে ফাদার বা হাজব্যান্ড আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। কোনো মহিলা যদি আবেদন করছে সেক্ষেত্রে হাজব্যান্ড সিলেক্ট করে তার স্বামীর নামটা বসাবেন। কোনো পুরুষ আবেদন করে থাকলে ফাদার সিলেক্ট করে তার বাবার নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে যাকে হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন, এবং অকুপেশন সে কী কাজ করে কি সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয় যে আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে, এই হেড অফ ফ্যামিলিকে নিয়ে যাকে হেড রেখেছেন তাকে নিয়ে টোটাল কতজন মেম্বার, যতজনের মেম্বার সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কি কোনো প্রকারের ডিসেবিলিটি বা প্রতিবন্ধী, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি করবেন, এখানে বলা হয়েছে আপনার পরিবারে কোনো মেম্বার কি সিরিয়াস কোনো রোগে আক্রান্ত, যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অথবা নান আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে আপনার ফ্যামিলি বাৎসরিক ইনকামটা কত সেটা সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার পরিবারের বাৎসরিক ইনকামটা কত সেটা বসিয়ে তারপরে কি করবেন, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার আপনি কি করবেন, গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর এখানে কি বলা আছে, তারপর বলা হয়েছে যে অ্যাড ফ্যামিলি মেম্বার। এবার হেড অফ ফ্যামিলি বাদে পরিবারে আরও যতজন মেম্বার রয়েছে তাদের তথ্যগুলি এবার আপনাকে বসাতে হবে। সেই জন্য তার নাম বসাবেন, বসিয়ে নেওয়ার পর আধার নাম্বারটা বসাবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, জেন্ডার মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলির সঙ্গে কী রিলেশন কী, এই মেম্বার হেড অফ ফ্যামিলি কে হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এর বয়সটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে মোবাইল নাম্বার বসাবেন। তারপরে কী কাজ করে বর্তমানে সেটা সিলেক্ট করবেন এখান থেকে সঠিকভাবে। তারপরে কতদূর পড়াশোনা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এই যে মেম্বার বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন। তারপরে এই মেম্বার কোনো প্রকারের ডিসেবিলিটি বা প্রতিবন্ধী কিনা এখান থেকে ইয়েস নো সিলেক্ট করে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এবার এইভাবে আরও একজন মেম্বারকে অ্যাড কিন্তু করতে হবে, মিনিমাম দুজন মেম্বারকে অ্যাড করতে হবে। দুজনে বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম দুজন মেম্বারকে অ্যাড কিন্তু করতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও একজন মেম্বারকে অ্যাড করে নিলাম। করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সিলেক্ট বেনিফিশিয়ারি, এখানে বেনিফিশিয়ারি আপনাকে সিলেক্ট করতে হবে যে কাকে আপনি বেনিফিশিয়ারি হিসেবে রাখতে চান সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। এবার যাকে বেনিফিশিয়ারি রাখতে চান সেটা সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর যাকে আপনি বেনিফিশিয়ারি রেখেছেন তার এবার ব্যাংকের তথ্য দিতে হবে। এবার যাকে আপনি বেনিফিশিয়ারি রেখেছেন তার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে এখানে ঠিক চিহ্ন মারবেন, অন্যথায় যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এই ব্যাঙ্ক টাইপ অপশানে ক্লিক করে এখান থেকে কমার্শিয়াল ব্যাঙ্ক এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে ব্যাঙ্ক অপশানে পুনরায় ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক পোস্ট অফিস নেম, এই অপশানে ক্লিক করে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে ঠিক আছে সেই ব্যাঙ্কটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। এরপর ব্রাঞ্চ নেম অপশানে ক্লিক করে ব্রাঞ্চটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর ব্যাঙ্কে যে নামটা রয়েছে আপনার সেই নামটা বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এবার কিছু কোশ্চেন করা হয়েছে। এখানে বলা হয়েছে বর্তমানে আপনারা যে বাড়িতে থাকছেন সেটা নিজের বাড়ি না রেন্টের বাড়ি। যদি নিজের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে ওন আপনি সিলেক্ট করবেন, যদি রেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে রেন্ট সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে আপনার বাড়িটা কি কাঁচা না পাকা, যদি পাকা হয়ে থাকে পাক্কা সিলেক্ট করবেন, যদি কাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে কাঁচা সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে আপনার বাড়ির যে ছাদটা কি কাঁচা না পাকা, যদি পাকা হয়ে থাকে পাক্কা সিলেক্ট করবেন, যদি কাঁচা হয়ে থাকে সেক্ষেত্রে কাঁচা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে বর্তমানে আপনারা যে বাড়িতে থাকছেন সেই বাড়িতে কতগুলি রুম রয়েছে, তো এখান থেকে বসিয়ে নেবেন কতগুলো রুম রয়েছে। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি কোনো রকমের ল্যাট্রিন অর্থাৎ যে শৌচালয় কি রয়েছে আপনার পরিবারে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে আপনার পরিবারে মেন যে সোর্সটা ইনকাম সোর্সটা কি, তো এই অপশানে ক্লিক করে আপনি বিভিন্ন অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। আমি বর্তমানে কাল্টিভেশন অর্থাৎ যে কৃষিকাজ সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন, যে আপনার পরিবারে মেন যে ইনকামটা কোথা থেকে হয় সেটা সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো রকম 3 চাকার বা 4 চাকার কোনো রকমের কি মোটরাইজ কোনো রকম গাড়ি কি রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কৃষিকাজে লাগে এরকম কোনো কিছু 3 চাকার বা 4 চাকার গাড়ি কি রয়েছে,
যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তারপর বলা আছে আপনার কি পরিবারে কারোর কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর বলা আছে আপনার পরিবারে কেউ কি গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরি করে, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে কি, এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে কেউ কি কোনো রকমের ব্যবসা করছেন, কিন্তু সেটা গভর্নমেন্ট স্বীকৃত কোনো প্রকারে কি ব্যবসা করছেন আপনার পরিবারে কেউ, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, নো সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারে কেউ কি প্রতি মাসে 15,000 টাকা বেশি কি ইনকাম করছে আপনার পরিবারে কেউ, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর কি বলা আছে, তারপর বলা আছে আপনার পরিবারে কেউ কি ইনকাম ট্যাক্স দেয়, যদি দিয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে যে প্রফেশনাল ট্যাক্স, আপনার পরিবারে কেউ প্রফেশনাল ট্যাক্স কি দেয়, যদি দিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে যে জমিটা 2.5 একরে কি বেশি জমি রয়েছে আপনার পরিবারে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে 5 একরের যদি বেশি জমি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হচ্ছে আপনার পরিবারে যদি কোনো প্রকারের বাড়ি না থেকে থাকে, আপনি তিরপুল টাঙিয়ে বা শেল্টার লাগিয়ে থাকছেন, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, নো সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে আপনার পরিবারের ইনকামটা বা সংসারটা চলছে ভিক্ষে করে, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। ভিক্ষে করে যদি সংসার চলে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারের যে মেন ইনকামটা সেটা হচ্ছে ওই ড্রেন পরিষ্কার বা ওই যে মিউনিসিপ্যালিটি যে কাজগুলি হয় ওগুলো করে আপনার সংসার চলছে, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে যে ট্রাইবাল গ্রুপ, অর্থাৎ যে আপনার পরিবার যদি আদিবাসী গ্রুপ থেকে বিলং করেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা নো আপনি সিলেক্ট করবেন। তারপর কি বলা হয়েছে লিগালি রিলিজ বাউন্ডেড ওয়ার্কার, এর মানে হচ্ছে যে আপনাকে কেউ কি জোর জবরদস্তি করে কোনো রকম লেবারের কাজ করাচ্ছে, যদি হয়ে থেকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িটা যে আপনাকে প্রোভাইড করা হবে, এর জন্য আপনার কি কোনো রকম জায়গা রয়েছে, এই বাড়িটা যে তৈরি করবেন এর জন্য কি আলাদা কোনো জায়গা রয়েছে, যদি আলাদা কোনো জায়গা থেকে থাকে বাড়ি তৈরির জন্য সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো আপনি সিলেক্ট করবেন। এবার যদি আপনি বর্তমানে যেই বাড়িতে থাকেন সেই বাড়িটা ভেঙে সেখানেই আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে নো সিলেক্ট করবেন। এখানে বলা হয়েছে কি যে আপনার যদি আলাদা কোনো জায়গা থেকে থাকে, ফাঁকা জায়গা রয়েছে সেরকম যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে কি যে আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা প্রথমবার পাচ্ছেন, তো সেক্ষেত্রে ইয়েস করবেন। এখানে ইয়েস করে এখানে সেভ নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কোশ্চেনটা এখানে সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। গো টু নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর বর্তমানে যে পুরনো বাড়িটা, যে বাড়িটা আপনার থাকছেন বর্তমানে মাটির বাড়িটা, সেই বাড়ির এখানে ম্যাপটা সিলেক্ট করতে হবে। সেই বাড়িতে থেকেই আপনি কি করবেন, এখানে ভিউ অন ম্যাপ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে লোকেশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লোকেশন অ্যাড হয়ে গেল। এবার ভিউ ম্যাপ অপশানে ক্লিক করেও এখান থেকে আপনি আপনার বাড়ির যে সম্পূর্ণ অ্যাড্রেসটা এখান থেকে আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিউ ম্যাপ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির সম্পূর্ণ ম্যাপটা দেখতে পাচ্ছেন এখানে শো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এরপর কী করবেন, আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এবার কিন্তু আপনার যে পুরাতন বাড়িটা, যে বাড়িতে থাকছেন বর্তমানে, সেই বাড়ি কিন্তু ফটো আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য কী করবেন, আপলোড ফটো অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার যে পুরাতন বাড়ি সেই বাড়ির ফটো এখানে আপলোড করে দেবেন, এবং সঙ্গে যাকে বেনিফিশিয়ারি রেখেছেন তাকে সেই বাড়ির সামনে দাঁড় করাবেন, একটি ফটো তুলবেন এবং সেই ফটোটা আপলোড করে দেবেন। এবং এখানে কী লিখবেন, রিমার্কের জায়গায় কী লিখবেন, যে ওল্ড হাউস লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে ফটো আপলোড করে দিলাম। ফটো আপলোড করে দেওয়ার পর এখানে রিমার্কে লিখে দেওয়ার পর ওল্ড হাউস লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন ওল্ড হাউস সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এখানে কী বলা হয়েছে, বর্তমানে যদি আপনার আলাদা জায়গা থেকে থাকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি তৈরির জন্য আলাদা যদি জায়গা থেকে থাকে, সেক্ষেত্রে সেই জায়গার ফটোটা আপনাকে আপলোড করতে হবে এবং তার লোকেশনটা আপনাকে এখানে অ্যাড কিন্তু করতে হবে। ঠিক আছে, যাদের কোনো প্রকারে আলাদা জায়গা নেই, যেই বাড়িতে থাকছেন সেই বাড়িটা ভেঙে সেখানেই আপনি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িটা তৈরি করবেন, সেক্ষেত্রে এই অপশানটা আপনার সামনে শো হবে না। আমি আগের অপশানে কী সিলেক্ট করেছিলাম, যে সেখানে সিলেক্ট করেছিলাম যে আমার আলাদা কিন্তু জায়গা রয়েছে, সেখানে আমি বাড়িটা তৈরি করব, সেই জন্য কিন্তু এই অপশানটা আমার সামনে বেরিয়েছে। সেই জন্য আমি কী করব, আমি বর্তমানে আমার যে ফাঁকা জায়গাটা রয়েছে তার ফটোটা আপলোড করে দেবো এবং এখানে অ্যাড রিমার্কের জায়গায় কী লিখবো, যে নিউ প্লেস
বা নিউ সাইট লিখে দেবেন, লিখে দেওয়ার পর সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কি বলা আছে, এখানে বলা আছে যাকে আপনি বেনিফিশিয়ারি রেখেছেন সে কি কোনো প্রকারের রাজমিস্ত্রি শেখার জন্য ট্রেনিং নিতে চায়, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো আপনি সিলেক্ট করবেন। তারপরে ঘরের কতগুলো ডিজাইন দেওয়া রয়েছে, এবার আপনি কোন ধরনের ঘরটা তৈরি করবেন সেই ডিজাইনটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সেভ সাকসেসফুল হয়ে গেল। এবার গো টু নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরো ফর্মটা প্রিভিউ আপনার সামনে শো হয়ে গেল। ঠিক আছে, এরপর কী করবেন, নিচে আসবেন, নিচে আসার পর এখানে ডিক্লারেশন ঠিক চিহ্ন মারবেন। ডিক্লারেশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে গো টু নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সার্ভে কমপ্লিট, এবার প্লিজ আপলোড। এবার কী করবেন, এখানে গো টু নেক্সট অপশানে পুনরায় ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট ওপেন হয়ে গেল। এরপরে কী করবেন, জব কার্ড এবং আধার কার্ড আপনাকে ভেরিফাই করতে হবে। সেই জন্য কী করবেন, এখানে ভেরিফাই জব কার্ড দেখতে পাচ্ছেন, ভেরিফাই জব কার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে জব কার্ডটি ভেরিফাই হয়ে গেল। এবার ভেরিফাই আধার কার্ড এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডটাও ভেরিফাই হয়ে গেল। ঠিক আছে, হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে আপলোড সার্ভে এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সার্ভেটা এইভাবে কিন্তু আপলোড হয়ে যাবে। সাকসেসফুলি এবার আপলোড হয়ে গেল। এবার ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সার্ভেটা সম্পূর্ণভাবে কমপ্লিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমি ওকে বাটনে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে গেল এবং দেখতে পাচ্ছেন সার্ভে কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল। এবারে স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন অথবা এর ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন, দেখতে পাচ্ছেন এখানে ভিউ অ্যান্ড ডাউনলোড সার্ভে ডিটেলস এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন তার যে অ্যাপ্লিকেশনের ফর্মটা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এবার অনেকে বলতে পারে তাহলে এই যে ফর্মটা ডাউনলোড করার পরে এই ফর্মটা কোথাও জমা করতে হবে নাকি? ফর্মটা কোথাও জমা করার দরকার নেই, আপনি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, ব্যাস আপনার কাজ শেষ। এবার কিন্তু 5-6 দিনের মধ্যে অফিসার কিন্তু আপনার বাড়িতে ভিজিট করবে, তারপরে সব কিছু ভেরিফাই করবে। এবার সব কিছু ঠিকঠাক থেকে থাকলে আপনার নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে কিন্তু তুলে দেওয়া হবে এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা 2 কিস্তির মাধ্যমে 60,000 2 কিস্তির মাধ্যমে আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে এবং সঙ্গে আপনার যদি শৌচালয় না থেকে থাকে সেক্ষেত্রে এক্সট্রা আরও 10 থেকে 12 টাকা আপনি পেয়ে যাবেন। এই মোট মিলে টোটাল 1,30,000 থেকে 1,32,000 টাকা পর্যন্ত আপনি পেতে পারেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।